বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক মণ্ডলী, সকলের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে সিএই হোম ডিজাইন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের মাঝে আরো একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। সম্মানিত দর্শক মণ্ডলী, স্ক্রিনে আপনারা যে ড্রয়িংটি দেখতে পাচ্ছেন, এটা মূলত একটা গ্রামের একটা 3টা রুমের একটা বাড়ির ডিজাইন। এই ড্রয়িংটা নিয়েই মূলত আপনাদের সামনে আজকে আলোচনা করতে চলেছি। তো চলুন সম্মানিত ভিউয়ার, আর বেশি কথা বাড়াবো না, আমরা মূলত ভিডিওর মূল অংশে যাই। সম্মানিত দর্শক মণ্ডলী, স্ক্রিনে আপনারা যে ড্রয়িংটি দেখতে পাচ্ছেন, এই ড্রয়িংটি হচ্ছে একটা 3 বেডরুমের একটা বাড়ির ডিজাইন। এই ড্রয়িংটি মূলত আপনারা যারা গ্রামে খুব অল্প টাকার মধ্যে একটা 2 তালা বাড়ি ডিজাইন করতে চাচ্ছেন, বা এই ড্রয়িংটা 3 তালাও করতে পারেন আপনারা চাইলে, সেটা ডিপেন্ড করবে আপনাদের স্ট্রাকচার ডিজাইনের উপর ভিত্তি করে। তো আমি মূলত এখানে আপনাদের সামনে এই ড্রয়িংটির যে রুমগুলোর সাইজ এবং কোথায় কি ধরনের মেজারমেন্ট দেওয়া আছে, এই মেজারমেন্ট সম্পর্কে একটু আইডিয়া দিব, এবং আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী এই ডিজাইনের সাথে মিলিয়ে আপনার একটা ধারণা তৈরি করে নিতে পারেন। তো চলুন সম্মানিত ভিউয়ার, আর বেশি কথা বাড়াবো না, আমরা এই ড্রয়িং সম্পর্কে একটু ধারণা নিয়ে আসি। এটা হচ্ছে আমাদের বিল্ডিং এর একটা ফ্লোর প্ল্যান। এই ফ্লোর প্ল্যানটা আমরা যদি দৈর্ঘ্য-প্রস্থ মাপি এই ফ্লোর প্ল্যানে, তাহলে দৈর্ঘ্য-প্রস্থ অনুযায়ী এই মাপটা আমরা পেয়ে যাব। এখান থেকে এই অনুযায়ী যদি মাপটা দিই, তাহলে এখানে মেজারমেন্টটা পাচ্ছি 30 ফিটের মতো চওড়া। তাহলে এই যে ফ্লোর প্ল্যানটা আছে, এই ফ্লোর প্ল্যানের চওড়ার মাপটা আমরা পাচ্ছি 30 ফিট। এখন যদি এই ফ্লোর প্ল্যানের মাপটা যদি আমরা লম্বার দিকে মেজারমেন্ট করি, তাহলে যদি কলাম ধরি, তাহলে কলাম টু কলামের বাইরে পর্যন্ত এটার মেজারমেন্ট আসছে হচ্ছে 35 ফিট, অর্থাৎ 35 ফিটের মতো একটা মেজারমেন্ট আমরা লম্বার দিকে পাচ্ছি। যদি সামনের দিকের যে বারান্দা বা এখানে দরজা সেটআপের জন্য যে সিঁড়ি ঘরে ঢুকতে যে 3টা স্টেপের একটা সিঁড়ি আছে, এই পর্যন্ত যদি আমরা মেজারমেন্টটা নিই, তাহলে এখানে মেজারমেন্ট আমরা পাবো, এখান থেকে এই পর্যন্ত যদি আমরা মেজারমেন্টটা ধরি, তাহলে সেখানে পাচ্ছি 38 ফিট 4 ইঞ্চির মতো এটা দৈর্ঘ্য। অর্থাৎ এই ড্রয়িংটা সেট আপ করতে গেলে আপনার এদিকে 38 ফিট লম্বা দেওয়া আছে, এখানে অবশ্যই আপনার 38 ফিট থেকে মিনিমাম 6 ফিট জায়গা বেশি থাকতে হবে লম্বার দিকে। আর এখানে 4 ফিট, এখানে যে চওড়ার যে মেজারমেন্ট সেটা দেওয়া আছে 30 ফিট, অর্থাৎ 30 ফিটের থেকে যদি 6 ফিট বেশি জায়গা চওড়ার মাপটা থেকে থাকে, তাহলে সেই জায়গাতে আপনারা এই ড্রয়িংটি সেট আপ করতে পারবেন। এখন আমরা এই বিল্ডিং এর ফ্রন্ট সাইড সম্পর্কে একটা ধারণা দিই। এটা হচ্ছে বিল্ডিং এর যেখানে ফ্লোর প্ল্যান, এই ফ্রন্ট সাইড হচ্ছে বিল্ডিং এর, এই সাইডটা হচ্ছে বিল্ডিং এর ফ্রন্ট সাইড, অর্থাৎ যেদিকে বেলকনি রাখা আছে এটা বিল্ডিং এর ফ্রন্ট সাইড। বিল্ডিং এর মধ্যে প্রবেশ করতে গেলে আমাদের বিল্ডিং এর যে বিল্ডিং এর ফ্লোরে যদি আমরা যাইতে চাই, তাহলে এখানে মূলত 3টা স্টেপের একটা সিঁড়ি আছে, 1টা 2টা 3টা, এই 3টা স্টেপের সিঁড়ি দিয়ে আমাদের মূলত এই বিল্ডিং এর মধ্যে প্রবেশ করতে হবে। আমরা 3টা স্টেপের সিঁড়ি পার হয়ে আমরা প্রথমেই আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে আমাদের এই বিল্ডিং এ ওঠার জন্য যে সিঁড়িটা হচ্ছে প্রথমেই আমরা দেখতে পাচ্ছি। এখন যদি আমরা এখানে এই যে প্যাসেজ একটা পাচ্ছি, এটার যদি মাপটা জানি, মাপটা দেওয়া আছে 4 ফিট, অর্থাৎ খুব সহজেই সুন্দরভাবে আমরা এই বিল্ডিং এর মধ্যে প্রবেশ করতে পারবো। তো এখন সিঁড়িঘরের মেজারমেন্ট যদি আমরা জানি, সিঁড়িঘরের মেজারমেন্ট দেওয়া আছে এখান থেকে এই পর্যন্ত, সিঁড়িঘরটা হচ্ছে 15 ফিট 3 ইঞ্চির একটা মেজারমেন্ট। আর সিঁড়িঘরটা যদি আমরা প্রস্থের মেজারমেন্টটা ধরি, তাহলে এটা মাপ পাচ্ছি হচ্ছে 10 ফিটের মতো চওড়া পাচ্ছি। এখন ভিউয়ার, আমরা যদি এই বিল্ডিং এর মধ্যে প্রবেশ করি এই ইউনিটে, তাহলে আমরা প্রথমে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে, প্রথমে আমরা ড্রয়িং ডাইনিং স্পেসে আসছি। এই ড্রয়িং ডাইনিং স্পেসের মেজারমেন্ট আমরা পেয়ে যাচ্ছি এখান থেকে এই পর্যন্ত যে মাপটা আমরা এখানে পাচ্ছি, সেই মাপটা দেওয়া আছে 20 ফিট 9 ইঞ্চি। আর এখান থেকে এই পর্যন্ত যে মেজারমেন্ট আমরা পাচ্ছি সেটা হচ্ছে 11 ফিট, অর্থাৎ খুব বড় সড়ো বা
একটা কমফোর্টেবল ভাবে ড্রয়িং ডাইনিং এর একটা সুন্দর একটা স্পেস এখানে মূলত সাজানো হয়েছে। আর এখান থেকে আমরা যে সামনের দিকে যে একটা বেডরুম আছে, এই বেডরুমে যদি মেজারমেন্টটা আমরা ধরি, তাহলে এই মেজারমেন্টটা আমরা পাওয়া যাবো এখান থেকে এই পর্যন্ত। এই মেজারমেন্টটা পাচ্ছি 13 ফিট 6 ইঞ্চি। আর এখান থেকে এই পর্যন্ত এই মেজারমেন্টটা পাচ্ছি 10 ফিট 5 ইঞ্চির মতো। আর এই বেডরুমের ফ্রন্ট সাইডের দিকে আমাদের একটা বেলকনি রাখা আছে। এই বেলকনির চওড়ার মাপটা হচ্ছে আমাদের এখান থেকে এই পর্যন্ত। এটার যে মেজারমেন্ট সেটা পাবো আমরা হচ্ছে 4 ফিটের একটা মেজারমেন্ট। তো সম্মানিত ভিউয়ার, এখন যদি আমরা এই বেডরুম থেকে পিছনের যে বেডরুম আছে আরো দুইটা, এই একটা বেডরুম যদি আমরা দেখি, পিছনের দুইটা বেডরুমের মধ্যে এই বেডরুমের মেজারমেন্ট এখান থেকে এই পর্যন্ত দেওয়া আছে 11 ফিট 4 ইঞ্চি। আর এখান থেকে এই পর্যন্ত অর্থাৎ শেষ মাথা পর্যন্ত যে মেজারমেন্ট সেটা আমরা পাবো 12 ফিটের মতো একটা মেজারমেন্ট। এখন এই বেডরুম থেকে বের হয়ে আমাদের এখানে একটা টয়লেট রাখা আছে। এই ড্রয়িংটা মূলত যে বাড়িওয়ালার দেওয়া হয়েছে, তিনি চাইছিলেন যে ওনার মাত্র একটি টয়লেট প্রয়োজন, এই কারণে মূলত এই ড্রয়িংটিতে একটি টয়লেট দেওয়া হয়েছে। আসলে কিন্তু একটি টয়লেট সাধারণত একটা ফ্ল্যাটে দেওয়া হয় না, সাধারণত দুইটি টয়লেটই দেওয়া হয়, একটা কমন একটা অ্যাটাচ টয়লেট। কিন্তু ওনার চাহিদা অনুযায়ী মূলত এখানে একটি টয়লেটেরই ব্যবস্থা রাখা হয়েছে। আপনারা চাইলে এই ইউনিটটিতে দুইটি টয়লেট সেট আপ করতে পারবেন, সেই জায়গাটাও আমি দেখিয়ে দিচ্ছি। এখানে মূলত যে টয়লেটটি রাখা হয়েছে এখান থেকে এই পর্যন্ত, এই টয়লেটের চওড়ার মাপটা হচ্ছে 5 ফিট। আর এখান থেকে এই পর্যন্ত এটার মাপটা হচ্ছে 10 ফিট। অর্থাৎ যেহেতু একটি টয়লেট, সেহেতু একটা বড় সড়ো দেখে একটা টয়লেট এখানে স্থাপন করা হয়েছে। আর এখানে যে জায়গাটা মূলত খালি আছে, এখানে চাইলে আপনারা এখানে বেসিনের জায়গা হিসাবে রাখা হয়েছে। এই পাশেই আমাদের আরেকটি বেডরুম রাখা আছে। এই বেডরুমের মেজারমেন্ট যদি আমরা জানতে চাই, সেটা এখান থেকে এই পর্যন্ত মাপটা আমরা পেয়ে যাব 12 ফিট। আর এখান থেকে এই পর্যন্ত যে মাপটা, সেই মাপটা আমরা পেয়ে যাচ্ছি 12 ফিট 2 ইঞ্চি। এখন সম্মানিত ভিউয়ার, আমরা যদি এই বেডরুম থেকে বের হয়ে পাশেই কিন্তু আমাদের একটা কিচেন রাখা আছে। এই কিচেনের মেজারমেন্ট, এই কিচেনের চওড়ার মাপটা আমরা পাচ্ছি 8 ফিট। আর দৈর্ঘ্যের যে মেজারমেন্ট সেটা আমরা পেয়ে যাচ্ছি 11 ফিট 4 ইঞ্চির মতো। তো সম্মানিত ভিউয়ার, এই ড্রয়িংটার সম্পর্কে যদি বিস্তারিত আরো কোনো কিছু জানার থাকে, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট লিখে জানাবেন। এবং এই ধরনের ভিডিও নিয়মিত পেতে চ্যানেলটির সাথেই থাকবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে অল অপশনে চাপ দিতে ভুলবেন না। তাহলে এই চ্যানেলের মাধ্যমে ছাড়া প্রত্যেকটি নতুন ভিডিও নোটিফিকেশন খুব সহজেই আপনার মোবাইলে আপনি পেয়ে যাবেন। তাহলে পরবর্তী বা নেক্সট ভিডিওগুলো খুব সহজেই দেখতে পারবেন। তো সকলে সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিও এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।